আসসালামু আলাইকুম। তো দেখেছেন যে রাফিস্টি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনার গ্র্যান্ডফাদার ইজ কাম ব্যাক। কথা হচ্ছে যে যে ক্যামেরাতে আমি শর্ট করতেছি এই ক্যামেরা আমার অবস্থা দেখবেন। আমি সিম্পল ভাবে দেখাই। এ হচ্ছে যে আমার ফোন, এ হচ্ছে যে ক্যামেরা। তো আমি সামনে অংশ দেখাতে গেলে অত সামনে অংশ যে ডিসপ্লে পর্যন্ত চলে গেছে। দেখেন তাহলে আমার যত্ন হচ্ছে কত সুন্দর করে আমি যত্ন রাখি সবকিছু। আমি মানে আমার একটু রাগ উঠলে আমার এরকম পরিস্থিতি হয়। তো এবার আপনাদেরকে দেখাবো ব্যাক সাইডের যে পিছের সাইড, পিছের সাইডে আপনাদেরকে দেখাবো। আপনার তো দেখছেন সুন্দর, কারণ আমি ওটা রাখি। আমরা অলরেডি শর্ট দেখেন ভাই কি সুন্দর। wow! একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই ক্যামেরা এরকম হইতো না যে আপনার ওই কালকে আমি একটা পরীক্ষামূলক একটা করছিলাম আপনার ওই ক্যামেরারে ওয়াটার কেসের মধ্যে ঢুকাই একটা পরীক্ষামূলক একটা জিনিস চাইছিলাম। মানে এটা কি পানির মধ্যে কি সংক্রিয় চলতে পারে কিনা না চলতে পারে, তার একটা উদাহরণ হিসেবে কাল একটা ভিডিও বানাতে চাইছিলাম, বুঝছেন। তো দুপুর টাইমে যখন আমি শর্টটা রেডি করতে গেছিলাম সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু আমাদের ওয়াটার কেসের একটা কভার ছিল, কভারটা কিন্তু আমার রুমের মধ্যে পড়ে গেছিল। মানে আমি ওই বাসের একটা ভিডিও শট করার সময় হাত থেকে কভারের ইয়েটা পড়ে গেছিল, যে ওয়াটার কেসের যে কভার ওইটা। তো আমি তারপরে আমি যে সাহস রাখছিলাম আমি পারবো, একবার দেখি। ক্যামেরা হইলে থাকবে থাকবে, না থাকলে ক্যামেরা চলে যাবে, এটা কোনো ফেক না। ক্যামেরা একটা গেলে কথা, ক্যামেরা আবার আসবে আর যাবে। তো পানির মধ্যে ঠিকই সবকিছু ঠিকঠাক ছিল। আমার এখনো অলরেডি আমার মেমোরি কার্ডে এখনো ভিডিওটা রয়েছে। তো যখন আমি মোবাইলটা ক্যামেরাটা যখন পানিতে লাস্ট নিচ দিকে নিয়েছিলাম সবকিছু ঠিকঠাক চলছিল, যখন হাতটা একটু ঘুরেছিলাম হালকা ফাঁকে দিই ওয়াটার কেসের মধ্যে ফানি ঢুকেছিল। ফানিটা ঢুকে ক্যামেরার মধ্যে ঢুকে গেছে ফানি ঢুকার কারণে আপনার আমি মনে ছিলাম যে আমার ক্যামেরা ইজ দ্য ডেড, কারণ ক্যামেরা ইজ দ্য নট ওপেন, এটা হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে। তো আমি কি করবো, ওয়াটার কেস মানে একটা পাঠাতে লন্ডন, একটা পাঠাতে ঢাকা, মানে দুই জায়গা ভাড়া দিছি, মানে ভাঙ্গি চুরি, মানে মাথা রাগ উঠে গেছে কি। মানে আমার মিশনটা কি পরীক্ষা মনোটা কি সাকসেসফুল হলো না মনে হয়। তো মনে প্রিপারেশন একটু ডিস্টার্ব আছে, মনে ডিস্টার্ব না থাকলে তার আমার এরকম ঘটনা হইতো না। তো এ, তখন মাথা কাজ করতেছে না, তখন মাথা কাজ ছিল কেমনে ক্যামেরাটা যতা করি, মানে কিভাবে অন করি আর কি। আপনার ওই লছি আপনার মোবাইলের সিম গুলো না যে সিফটি, ওটা দিয়ে কতক্ষণ গুতা গুতি কমতে রাখি নাই। মানে কি মাথা তখন কিছু কাজ করতেছিল না, তখন কাজ করতেছিল যে এই ক্যামেরা দিবে গুতাগুতি করে হইলো কি এক হয়তো নষ্ট করিলাম, এক না হলেও চাল করিলাম। দিন তো একখানার মাথাতে বুদ্ধি শুধু খাটার দিন। তো শেষ পর্যন্ত কিছু নহারি গেলাম গেলাম কিনলাম ইয়াত ইউটিউবের মধ্যে, ইউটিউবে যাই এক বড় ভাই, মানে ওই বেঙ্গল আপনার ডিজেল আপনার গ্যাজেট ওনাদের চ্যানেল নাম গ্যাজেট। ওই শালা গেছে আপনার ওই শরীরের মাথার দিনে কেন কেন সামনে শাড়ি খুললেছি। এখন আর মাথার তো বুদ্ধি যখন আসে না তাহলে ব্যাক ক্যামেরা ওই অন্য ডিভাইস, অন্য ক্যামেরা আরো লো বাজেটের ক্যামেরা তুই এর কেন কেন খুললেছি। মাথার তো আমার বুদ্ধি একটা আছে এতের মতো, তাই হারমো এটা হচ্ছে আগে হারনো হইতাম। আমি গেছি একবারে আল্লাহ নামরা সুরি একখানা বই গেলাম গুতাগুতি করে বেললাই। একবার দেখেছি হারি না, দুইবার হারি না, তিনবার সময় কিছু সামনে ডিসপ্লে দুম করে মারি বাংলাদেশি। কারণ আর কথা সাথে একবার না পারলে বারবার চেষ্টা করিলে কি জিনিস তো থাকবে, নাহলে যাবি। তো সাপোজ আমি আপনার দেখাই জুম করি, এই সামনে সাইডে দেখতেছেন যে এটা আমি ডাইরেক্ট সহজ চাওয়া নিচ থেকে বলতেছি এটা ডাইরেক্ট ডিসপ্লে করে ভাঙি গেছে আমি। আচ্ছা দাঁড়ান আমি ক্যামেরা অন করি, না ক্যামেরা বন্ধ হয়ে গেছে, দাঁড়ান ক্যামেরা অন করি। তাহলে শখের জিনিস তো, মানে কথা হচ্ছে শখের একটা জিনিস। তো সাহস করে আমি নিয়ে নিছি, গেলে তো আমার বাপের গেছে, আমার তো আর যায়নি। আমার গেলে অবশ্যই আমি বুঝতাম আর কি টাকা দুটা ইনকাম করতে কত কষ্ট ভাই। দেখেন মানে সামনের সাইডে এই ডিসপ্লে পুরো এটা চলে গেছে ভাই, সামনেরটা পুরো শেষ, পিসের এই পাশ পর্যন্ত পুরো শেষ। তো যাক, যেটা হওয়ার এটা হয়ে গেছে, এটা নিয়ে তার আফসোস করলে তার জিনিসটা আর আসবে না। এই দেখেন পিসের এক পাশ দেখা যাচ্ছে, কিন্তু এখনো এখনো জুম চলতেছে, ঠিকঠাক চলতেছে।
তো আমি কালকে রাতে একটা ভিডিও বানাছিলাম ক্যামেরা নিয়ে, মানে বলছিলাম যে মানে এনএস করে দিয়েছি যে আমরা চাচ্ছি যে এবার ডিফারেন্ট কিছু চয়েস করার জন্য, কারণ গ্র্যান্ডফাদার যখন কাম ব্যাক করছি তাহলে ডিফারেন্ট কিছু এবার আসবে ইনশাল্লাহ। এই ক্যামেরার পাশাপাশি আরেকটা ক্যামেরা আসবে আমাদের, জাস্ট 2 মান্থ ওয়েট করতে হবে, এছাড়া আর কোনো আর উপায় নেই। কারণ 2 মাস পরে আমি নিতে যাচ্ছি যে নিকন 1300D নাইলে 1200D এর মধ্যে একটা ক্যামেরা নিব, লো বাজারের মধ্যে সেকেন্ড হ্যান্ড। তো যেটা দিয়ে আউটডোর বলেন, নাইট বলেন, সব জায়গায় বলেন ভিডিও করতে হবে, আমি মনে হয় এক্সপেন্সিভ হবে। এটা তারপরে থাকবে, এটা হচ্ছে আমার জিম জিনিস। দেখি যদি টাউনের মধ্যে যদি কোনো ম্যাচ করে দিতে, যে আমরা 2 মাস পরে একটা আমাদের বড় একটা নিকন ক্যামেরা আসতেছে, যেখানে কিন্তু আউটডোর শট, নাইট শট, বিভিন্ন ক্যাটাগরির শট সবকিছু বিস্তারিত ভাবে 4K সাপোর্টের মাধ্যমে দেখাতে পারি ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সাকসেসফুল যখন হয়ে যেতে পারে। আর বিশেষ করে আমি একটু ইঞ্জুরি মানুষ, এদিকে এক্সপোর্ট এদিকে এক্সপোর্ট, দেখতেছেন হয়তো জুম করে দেখা যাবে মনে হয়, একটু জুম দাও তো। তো এদিকে এক্সপোর্ট এদিকে এক্সপোর্ট, আসলে রাফেজ স্ট্রিট চারিদিকে বিপদ আর বিপদ। বাথরুমে যাওয়ার টাইমে হঠাৎ করে পড়ি, আমার মানে দুই দিকে একটু এক্সপোর্ট হয়েছে। আমার মনে করতে হাতাতে কিছু হয় নাই, আসলে ওই মাছটা পরে নিয়ে গেছে। মাছ পড়লে আপনার অলরেডি তো ফেস দেখে গেছেন, মাছ পরে লাভ কি। তো এই হচ্ছে আমাদের কাহিনী। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমাদের সবাই দোয়া করবেন, বি কেয়ারফুল, সবসময় রাখতে পারে।